মানে 19 বছরে 191টা দেশ, যেটা আমার 2 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। 4বার এই বিশ্বকে দেখেছি। নমস্কার। বিশ্ব পথিক সোমেন দেবনাথ, যিনি 191টা দেশ ভ্রমণ করেছিলেন সাইকেলে। সারা বিশ্বকে তিনি এইচআইভি থেকে মুক্ত করতে চেয়েছিলেন, বিশ্ব উষ্ণায়ন রোধে বিক্ষোভে সবুজ আইন করতে চেয়েছিলেন। সেই সোমেন দেবনাথ বিশ্ব পথিককে আমরা পেয়েছিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো বিশ্ব পথিক সোমেন দেবনাথ তিনি ঠিক কি বলেছিলেন, কি কারণে তিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন। এটা দেশ মানে 19 বছরে 191টা দেশ, যেটা আমার 2 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। একবার পৃথিবী ইকুয়েটোরিয়াল লাইনে ঘুরতে গেলে একটা মানুষের 40,000 কিলোমিটার পাড়ি দিতে হয়। ওটা আমি 50,000 কিলোমিটার একটা মানে চিন্তা করে 4বার এই বিশ্বকে দেখেছি। তো এটা খুব বড় পাওয়া। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষকে পেয়েছি। আর আমার মনে হয় যে এই সাইকেল চালানো একটা কারণকে কেন্দ্র করে, যে এইডসের বার্তা মানুষের মধ্যে শেয়ার করবার জন্য, এবং সাথে সাথে ভারতীয় সংস্কৃতির ব্যাপারে মানুষের সাথে ভাব বিনিময় করবার জন্য আমার এই যাত্রা শুরু। কিন্তু পরবর্তীকালে আমি যেটা দেখেছি যে আমার এই মিশনটা কয়েকটা ভাগে ভাগ হয়েছে। Bicycle is the easiest vehicle which can take me to reach to people. আমি সবসময় মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো that is the first reason. Second is it is environmental friendly. Crossing finger for global warming. তো গ্লোবাল ওয়ার্মিংকে বাঁচানোর জন্য, বা এই এখন যে পরিস্থিতি সেই সময়টাকে কোনো রকমভাবে যদি কোনোভাবে আমরা খুব ছোট্ট একটা উদ্যোগ নিয়ে সাপোর্ট করতে পারি, সেটা আমার দ্বিতীয় মিশন ছিল। আর থার্ড হচ্ছে bicycle is the ultimate yoga which can give body and mind control, যেটা মানুষের মধ্যে একটা সুস্থ চিন্তা ভাবনার বিকাশ করবে। আর ফোর্থ যেটা রিজনটা ছিল, আমি যখন বার হয়েছিলাম আমার কাছে পয়সা ছিল না। তো আমার মনে হয়েছিল যে বাইসাইকেল যদি আমি চালাই তাহলে আমি সব থেকে কম খরচে এই বিশ্ব ভ্রমণটা করতে পারবো। তো এই 4টে রিজন আমার এই যাত্রার পেছনে ছিল, এবং যেটা আমাকে 19 বছরের একটা যাত্রা করিয়েছে, এবং প্রায় 2 কোটি মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে বিশ্ব পথিক সোমেন দেবনাথকে নিয়ে। তো সকলকে যাওয়ার আগে একবার নমস্কার ও ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।